আমি বাসায় কিভাবে হট টমেটো সস তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই টমেটো সসটা খেতে বাজারের সসের চেয়ে অনেক বেশি ভালো হয় এবং উন্নত মানের হয়। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি লাল দেখে টমেটো 2.5 কেজি নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। তারপরে প্যানে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পাকা মরিচ ও শুকনো মরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি। এখন আমি ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন টমেটো থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, আর এখানে পানি কোনো ব্যবহার করা যাবে না। তারপরে ঢেকে আমি আরও ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে এবং সিদ্ধটা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা সময় ধরে সিদ্ধ করব। এই তো আমার টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এখন ম্যাশ করে নেব। আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে বিচিটা মিক্সড হয়ে যাবে, তখন টমেটো সসের কালারটা ভালো আসবে না। এর জন্য আমি ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন একটা স্টেনারে সুন্দর মতো চেলে নেব। দেখেন টমেটোর পিউরিটা অনেক স্মুথ হয়েছে। এখন আমি যাচ্ছি রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটি। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, আর এটা লাল মরিচের গুঁড়া। হট টমেটো সসে অবশ্যই মরিচের গুঁড়াটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। আর এ পর্যায়ে অ্যাড করব তেঁতুলের কাঠ। আর হট টমেটো সসে অবশ্যই তেঁতুলের কাঠটি দিতে হবে, তাহলে সসটা খেতে অনেক বেশি ইয়াম্মি হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন ঢেকে আমি ওয়েট করব বলক আসা পর্যন্ত। আর এইদিকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 কাপ ভিনেগার। আর এই ভিনেগারটা টমেটো সসে দিলে সসটা প্রায় 1 থেকে 1.5 বছর ভালো থাকবে, এজন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখন আমি বলক আসা সসের ভিতরে ভিনেগারটা দিয়ে দেব। এভাবে একটু একটু করে দিয়ে ভালো মতো মিক্সার করে নেব। আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু টমেটো সস থেকে পানি বের হবে, বাজারের মতো হবে না। এজন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। এখন আমি ওয়েট করব হয়ে যাওয়া পর্যন্ত, আর একটু ঢেকে আমি উঠে আসা পর্যন্ত ওয়েট করব। এখন আমি চেক করে নিচ্ছি, এখনও এর ভিতরে পানি রয়ে গিয়েছে, আরও একটু জাল করতে হবে। দেখেন এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি। এই তো এখন সুন্দর মতো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে কোনো পানি নেই। আপনারা যারা আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই তো সসের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।